এই বিরাদের ইসলাম মজা সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে গো আমার বান্দারা তোমরা যদি নবীকে ভালোবেসে অন্ধকার কবরে যাও ইহকালো শান্তি পরকালো শান্তি জোর কর সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বাবা যে বেঈমানদারের কবরে বাবা এরকম শাস্তি হবে। বিরাদের ইসলাম এ সোনা মানিকেরা যদি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো বেঈমানদার আমি তোমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি কেন ইবাদত করো না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওগো আমার ফেরেশতারা ওগো আমার বান্দারা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তোমাদেরকে দুনিয়াতে পাঠাইনি আমি আপনার কিনা গুনার কাজ করতে, তোমাদেরকে পাঠাইনি, তোমাদেরকে পাঠাই না খারাপ কাজ করার জন্য, তোমাদেরকে শুধু পাঠিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা চল বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি ইমানদারের মরণটা কেমন হবে বাবা শুনতে রাজি আছি না নাই? এদিকে মন দিয়ে বাবা শোনো বিরাদের ইসলাম মাদ্রাসা মাইনে কিরাম একজন ফেরেশতা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে গো আমার ফেরেশতা যাও ইমানদার মানুষটাকে জানিয়ে দাও কেন না তাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। ওই ফেরেশতা এসে বলবো গো ইমানদার ও গো ইমানদার তবে শুনে নাও ও গো ইমানদার তোমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, তোমার নিঃশ্বাসকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাবা যে মুসলমান আর একটা ফেরেশতা আসবে ইমানদারের কাছে বলবো গো ইমানদার তোমার দুনিয়া রুজি বন্ধ করা হয়েছে, তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইমানদারটা বলবে গো আল্লাহর ফেরেশতা আমি দুনিয়াতে বাঁচতে চাই না, তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে যেতে চাই। এরই নাম বাবা ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বেঈমানদার হবে তারা দুনিয়া থেকে বাবা যেতে চাইবে না, যারা ইমানদার হবে রে বাবা তারা দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালাম কে বলবে ইসরাইল যাও ও ইমানদারের জানটা কবজ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন বাবাজি আপনার ইমানদারের কাছে আসবে বাবাজি বলবে আসসালামু আলাইকুম, ইমানদার বলবেন ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি মুসলমান বাবাজি ইসরাইল আলাইহিস সালাম বলবে ওগো ইমানদার আজকে আপনার জান কবজ করা ডেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে যেতে হবে। এবার ইসলাম মুআজ্জাজ সামাইনি কিরাম হযরত ইসরাইল আলাইহিস সালাম বলবে বলো গো আমার ইমানদার তোমার মুখ দিয়ে জানটা কবজ করতে চাই। ইমানদারটা বলবে বলো গো আল্লাহর ফেরেশতা আমার মুখ দিয়ে জানটা কবজ করতে দেব না। বলে কেন দেবে না? এই মুখ দিয়ে আমি পবিত্র কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি হাদিসের বাণী পড়েছি, এই মুখ দিয়ে আমি জানটা কবজ করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলবে গো ইমানদার তোমার কান দিয়ে রূহটা বের করব। ইমানদারটা বলবে বলে না আমার কান দিয়ে রূহটা বের করতে দেব না, কেননা এই কান দিয়ে আমি কত জালসা শোনাছি, কত হাদিস শোনাছি, কত কোরআন কান দিয়ে শোনাছি, আমি কান দিয়ে আমার রূহটা বের করতে চাই না। হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বলবেন বলো গো আমার ওগো আমার ইমানদার তবে শুনে নাও তোমার কান দিয়ে যখন দেবে নাও তাইলে তোমার চোখ দিয়ে দাও। বাবা যে মুসলমান ইমানদারটা বলবো গো আল্লাহর ফেরেশতা আবার চোখ দিয়ে জান কবজ করতে দেব না, কেননা এই চোখ দিয়া পবিত্র কোরআন পাক দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলবে বলো গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আপনার ইমানদারের জান কবজ করতে গেলাম, বলতেছে মুখ দিয়ে জান কবজ করতে দেব না, কান দিয়ে দেব না, চোখ দিয়ে দেব না। আল্লাহ গো কেমন করে তার জানটা কবজ করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো ইসরাইল তোমার হাতে লেখো আল্লাহ। জোরে বলুন আল্লাহ বলছে ইসরাইল তোমার হাতে লেখো
কেউ আল্লাহ আল্লাহ নামটা লিখে নাও, ইমানদারের সম্মুখে রেখে দাও। ইমানদারটা আমাকে এতটাই মোহাব্বত করে, আমার নবীকে মোহাব্বত করে, এমন কিনা আমাকে ভয় করে, ওই নামখানার দিকে তাকাবে। এমন সময়তে ওই ইমানদারের জানটা এমন ভাবে জানটা কবজ করো, যেই রকম একটা বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে 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 বাবা আস্তে আস্তে ঘুমিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইসরাইল, ইমানদারের জানটা সেরকম কবজ হবে যেন চুল পরিমাণে না বোঝা যায়। জোরে বলবেন না? এই বাবাজি মুসলমান ভাইরা, এই সুরামানিকেরা যেমন ভাবে কথা বলা, আল্লাহ নামটা লিখলেন, লেখার পরে বাবাজি ইমানদারের জানটা আপনার কবজ করে নেয়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম কবজ করে নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি আপনার জানটা যখন কবজ করে নেবে, একটা সাদা কাপড়ে বাবাজি নেবে, নেওয়ার পরে বাবা ভালো করে মোড়া নেবে। বাবাজি মুসলমান ভাইরা যেমন মানুষের লাশগুলোকে আপনারা পেঁচিয়ে বেঁধে নেয়, বেরাদার এইরকম ভাবে আপনার বেঁধে নেওয়া হবে। রূহটাকে বাবাজি নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, বলো গো আমার ইসরাইল, এই ইমানদারের রূহটাকে নিয়ে এসেছো লামাকাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা ইমানদারের জানটা কবজ করে নিয়ে যাবে, বাবা প্রথম আসমানে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে, গো ইসরাইল এটা কি নিয়ে যাচ্ছে বলুন না? এটা হলো ইমানদারের ওহ। বাবাজি মুসলমান সমস্ত ফেরেশতারা বেরাদার ইসলাম আনন্দিত হবে, বাবাজি দ্বিতীয় আসমানে নিয়ে যাবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবে, বলো গো ইসরাইল কি নিয়ে যাচ্ছেন সাদা কাপড়ে? বলে ইমানদারের কবজ কানা নিয়ে যাচ্তেছি, তার ওহ কানা নিয়ে যাচ্তেছি। এই বাবাজি মুসলমান ভাইরাও তিন নম্বর আসমানে যাবে। সমস্ত ফেরেশতারা বলবে, বলো গো আমার ইসরাইল সাল্লাম বলুন না এটা কি নিয়ে যাচ্ছেন? বলো ইমানদারের রূহ নিয়ে যাচ্তেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বিরাদার হযরত ইসরাইল আলাইহিস সালাম যখন 4 নাম্বার আসমানে যাবে রে বাবা, ফেরেশতারা বলবে, বলো গো ইসরাইল আলাইহিস সালাম ওটা কি নিয়ে যাচ্ছেন বলুন না? বলে ইমানদারের রূহ নিয়ে যাচ্তেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা 6 নাম্বার আসমানে পৌঁছে যাবে। সিদরাতুল মুনতাহায় যখন বাবা পৌঁছে যাবে, পৌঁছে যাবার পরে বাবা ইসরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আল্লাহ গো ইমানদারের রূহটা কি করা হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, হে ইসরাইল তুমি হাতে ধরে রেখে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি হাতে দাঁড়ায় ইমানদারের রূহটাকে বাবা নিয়ে লামাকাতে রেখে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা ইমানদার কাকে বলে শুনতে চান না? চান না? ইমানদার তাকেই বলা হয় রে বাবা জীবন সুদ খাই না, মদ পান করে না, বাবা লোকের বিয়ে আল চাষ করে খায় না। বাবাতে মুসলমান যেই বাবা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবন নামাজ কাজা করে না, রমজান মাসে রোজা বাদ দেয় না, বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়ে, জীবন মিথ্যা কথা বলে না, তারই নাম বাবা ইমানদার, জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে নবীর মুহাব্বত থাকবে, যার ভিতরে ওলির মুহাব্বত থাকবে, যার ভিতরে খোদার ভয় থাকবে রে বাবা, এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, সে ব্যক্তি হবে ইমানদার, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা তাহলে বেঈমানদার কে বাবা? বেঈমানদার কারা? যারা জীবনে নামাজ পড়ে না, যারা জীবনে জুম্মার নামাজ পড়ে না, যারা বাবাজি মুসলমান আল্লাহকে ভয় করলো না, যারা নবীকে মুহাব্বত করলো না, বাবাজি মুসলমান যারা মেলাতে ঠেলাকে বেড়ালো, তারাই হলো বেঈমানদার। তারা কি বেঈমানদার? এই বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা চলুন বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাতে যদি আসান পেতে চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে শান্তিময় শান্তি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার রূহটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি হাতের দ্বারাতে নিয়ে লা মাকাতে রাখবে, জোরে কোন সুবহানাল্লাহ।
বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, ওই আপনার ইমানদারের রূহটা আপনার দেহটাকে যখন বাবা কবরে দেওয়া হবে রে বাবা, কবরে দেওয়ার পরে এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, কবরে দেওয়ার পরে বেরাদার আপনার কিনা ডান দিকে জিনা জ্বলতে থাকবে। বেরাদার ইসলাম একটা নূরের বাতি, বেরাদার বেঈমানদার ইমানদারটা বলবে, বলো গো নূরের বাতি তুমি আমার কবরে এত আলা দিচ্ছ কেন? সে আপনার কিনা নূরের বাতিটা বলবে, বলো গো আল্লাহর নেক বান্দা, আপনি দুনিয়াতে নেক আমল কাজ করেছেন, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে তোমার কবরটাকে আলা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বেরাদার ডান দিকে আপনার বাম দিকে তাকানো হবে, বাম দিকে একটা বাবা নূরের আলো জ্বলতে থাকবে। বেরাদার ইমানদারটা বলবে, এ নূরের আলো তুমি কেন বাম দিকে জ্বলতেছো? ওই নূরের আলোটা জবাব দিবে, বলো আল্লাহর বান্দা গো, তুমি সকাল বেলাতে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কবরটা আলা বানাতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের আপনার সন্তান ছেলেরা বাবা জীবনে কোনোদিন সকালবেলা কোরআন পড়লো না, কি গো কোরআন পড়ে? আবার মা বোনেরাও হয়তো বছরে এক বছরে বাবা একবার হয়তো কোরআন খোলে, সেই মাসটা হলো বাবা রমজান মাস, তার বাদ বাকি বাবা কোরআন পড়ে থাকলো সারা জীবন। ওগো মা খালা শুনে যান মা, রাতের বেলা গো মা জননী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, যেই বাড়িতে সূরা মুলক পড়া হয়, যেই বাড়িতে আপনার কিনা সূরা রহমান পড়া হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার মা খালা শুনে যান মা, রাতের বেলা গো মা জননী বেরাদার এক গ্রামের একটা ইমাম ছিল, এক গ্রামের এক ইমাম ছিল, খুব বড় বাবা আপনার সুফি, 5 ওয়াক্ত নামাজ পড়নে ভালো, জীবনে একটা ইমাম সাহেব মিথ্যা কথা বলতো না। গ্রামের লোক বাবা ইমামকে খুব পছন্দ করত। ওই গ্রামের একজন মহিলা ইমামকে বিবাহ করার জন্য বাবা যে ইমাম সাহেবের সম্মুখে এসে দাঁড়িয়েছে, ওগো ইমাম সাহেব আপনার চতুর্দিকে নাম শুনতেছি, আপনাকে আমি বিবাহ করতে চাই। বাবা যে ইমাম সাহেব বলতেছে, বলো ওগো মহিলা আমি তোমাকে পরীক্ষা করব, তারপর চিন্তা ভাবনা করব। বাবা যে মুসলমান ভাইরা, গ্রামের সমস্ত মানুষের বাবা ইমাম সাহেবকে বাবা দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়াই। জোরে বলেন, ইমাম সাহেবকে বাড়িতে দাওয়াত করে খাওয়ায়। এ বাবা যে মুসলমান ভাইরা, যেই মহিলাটা ইমাম সাহেবকে বাবা পছন্দ করতো রে বাবা, ওই মহিলা ইমাম সাহেবকে বলেছে, ওগো ইমাম সাহেব আপনার আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, বেরাদ ইসলাম দাওয়াত খেতে এসেছি ইমাম। ইমাম সাহেবের থালার তলাতে বাবাজি 2000 টাকা রেখে দিয়েছে। মহিলাটা ইমামটাকে বাবা আপনার পরীক্ষা করতেছে, দেখি ইমাম সাহেব টাকার লোভ আছে না নাই, দেখি ইমাম সাহেবের টাকার লোভ আছে কিনা, এটাই পরীক্ষা করব। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যেমন বাবা ইমাম সাহেবের খাওয়া দাওয়া হয়ে গেল, ইমাম সাহেব তালার প্লেটটা তুলে বাবা 2000 টাকা বাবা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে বাবা যখন মহিলাটা তার ভাইকে বলতেছে, বলে ভাই গো আজকে আমরা ইমাম সাহেবকে দাওয়াত করেছিলাম, আমাদের বাড়িতে খেতে এসেছিল, কিন্তু একটা খারাপ জিনিস দেখলাম। বলে কি দেখেছো বোন বলো না? বলে ইমাম সাহেবের থালার আপনার কিনা প্লেটের নিচেতে আমি 2000 টাকা রেখেছিলাম, সেই টাকাটা নিয়ে চলে গেল। ওগো ভাই তোমরা যে ইমামকে ভালো কথা বলো, ভালো বলো, কই ভালো 2000 টাকা নিয়ে চলে গেল, যদি ভালো হতো আমাকে 2000 টাকা হাতে ধরাইয়া দিত। বাবা যে মুসলমান ভাইরা, 1 বছর যখন পার হয়ে গেল রে বাবা, 1 বছর পার হয়ে যাওয়ার পরে আবার ওই মহিলাটা তার ভাইকে বলতেছে, ভাই আবার ইমাম সাহেবকে দাওয়াত করেন না, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করব 2000 টাকা কেন নিয়েছে। বাবা যে মুসলমান ভাইরা, 1 বছর পরে
পর ইমাম সাহেবকে আবার ওই বাড়িতে দাওয়াত করেছে রে বাবা। দাওয়াত করার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম খাওয়া দাওয়া করার পরে ওই মহিলাটা বলছো গো ইমাম সাহেব, আপনার চরিত্রটা এতটাই আমি ভালো শুনেছিলাম, তাতে একটু কোনো ভালো নয়। ইমাম সাহেব বলতেছে, বলে কেন এই কথা বলতেছেন? বলে 1 বছর আগে আপনাকে আমার বাড়িতে দাওয়াত খেতে নিয়ে এসেছিলাম, আপনার প্লেটের তলেতে 2000 টাকা আমি ভরে দিয়েছিলাম। ওই 2000 টাকা আপনি তো নিয়ে চলে গেছেন, আপনি তো আমাকে দিলেন না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওই ইমাম সাহেব বলতেছে, বলো গো মহিলা, তুমি তো আমাকে খুবই পছন্দ করতা, তোমার মন পরীক্ষা করার জন্য আমি 2000 টাকা নাও, আমি 2000 টাকা তোমার বাড়ির কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এটা জোরে বলেন না। মহিলাটা বলছে, কেন ঢোকালেন? ইমাম সাহেব বলতেছে, বলো গো মহিলা, তুমি আমাকে বিবাহ করার জন্য রাজি হয়েছিল, আমি তো ইমাম, আমি তো যে মেয়েকে বিবাহ করব না, তুমি ইমানদার না বেঈমানদার এটা তো আমাকে জানতে হবে। এ মহিলা, তুমি যেমন আমাকে 2000 টাকা প্লেটের ভিতরে রেখে দিয়া পরীক্ষা করেছো, ঠিক আমিও তোমাকে পরীক্ষা করেছি। তুমি যদি সঠিক নারী হতা, একদিন না একদিন কোরআন খুলে পড়তাক, আর কোরআন যদি পড়তাক 2000 টাকাও পেয়ে যেত। যারা বলবেন না, এখানে বোঝা গেল তুমি কোরআনও পড়ো না। এ বাকালা শুনে যান না, রাতের বেলা গো মা জননী, ও মা বোনেরাও, মেলাতে ঠেলা খেও না মা। ও গো মা জননী, তোমার মাথার চুলগুলোকে পুরুষগুলোকে দেখিয়ে বেড়াতেছ। ও গো মহিলা, তোমাকে একদিন অন্ধকার কবরে যখন তুমি যাবে, অন্ধকার কবরে যাবার আগে তোমার চুলগুলোকে ধরে জাহান্নামে চালায়া ফেলায়া দেবে। ও মহিলা, তোমাকে যদি নারী হতে হয়, বিবি মারিয়ামের মতো হও। তোমাকে যদি নারী হতে হয়, খাতুনে জান্নাতের মতো নারী হও। বাবাজি মুসলমান, যেই খাতুনে জান্নাত বাবাজি বছরে 365 দিন হয় রে বাবা। না কতদিন হয়? বছরে কতদিন হয়? 365 দিন। 365 দিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন, আর আমাদের ঘরের মা বোনেরাও 365 দিন দিনে বাবা জীবনে এক ওয়াক্ত তারা সিরিয়াল কাজা না। কি গো, ঠিক বলছে না ভুল বলছে? এই কানা পুকুরের মা বোনেরা হয়তো সিরিয়াল দেখে না রে বাবা, সিরিয়াল দেখে না। বেরাদুল ইসলাম আমাদের ওই লালবাগ লালগোলা কথা বলতেছি, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিনাবাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, আমার বান্দা বান্দীরাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি সঠিক রাস্তায় যদি চলতে পারো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহর একজন নেক বান্দী ছিল, তার নাম বাবা হযরতে মারিয়ম আলাইহিস সালাম। যারা বলে সুবহানাল্লাহ। এই মারিয়ম কি করতো? মসজিদে আকসাকে দেখভাল করতো। এই মা বোনেরা ভালো করে শুনবেন, শুধু বাড়তে মন দিয়ে সিরিয়াল শুনবেন না নাকি। যে মসজিদে আকসা এখন ফিলিস্তিন হামাস যুদ্ধ লাগাতেছে বাবাজি ইসরায়েলের সাথে, ওই মসজিদের আকসার দেখভাল করতো এই মারিয়ম। যেরকম সুবহানাল্লাহ দেখভাল করতো। বেরাদার, একদিন দুদিন 3 দিন হতে হতে মারিয়মের বয়স যখন 13, 14, 15 বছর হলো, বাবা মুসলমান একদিন গোসল করতে গেছে। কি করতে গেছে? গোসল। গোসল যখন বাবা করতে গেছে, কে জানো দরওয়াজায় একজন ওয়াচিনা ওয়াজান একটা পুরুষ দাঁড়িয়ে আছে। মারিয়ম তিনি বাবা চমকে উঠে গেল, বলে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, কে দাঁড়িয়ে? আমাকে তো ভয় ভয় লাগতেছে। একজন মহিলা যদি গোসল করে বাবা, আর সে সময়তে একটা পুরুষ যদি দাঁড়িয়ে থাকে, ভয় লাগবে কি লাগবে না? জি লাগবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মারিয়ম আলাইহিস সালাম তিনি
তিনি বলতেছে বলে কে গো আপনি বেরাদের সাথে উত্তর দিয়ে বলতেছ গো মারিয়ম আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন জোরে বলুন সুবহানাল্লাহ বলে কিসের জন্য এসেছেন বলুন না কিসের জন্য এসেছেন বেরাদান ইসলাম মুআদ্দাস জামানি কিরাম তিনি বলতেছে বলো গো নগদ লিখতে হবে। হ্যাঁ জুবেদা বাবা জুবেদা বাবা এক বস্তা সিমেন্ট দিয়েছে নগদ টাকা দিয়ে দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ জুবেদাকে আল্লাহ গো জান্নাতি বানিয়ে নাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী বানায়া নিন জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা বলেছে আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন জোরে করুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও জিবরিল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছি আল্লাহ আপনি কেন আমাকে মারিয়মের কাছে পাঠালেন বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো জিবরিল আমিন মারিয়ম আমার এত ইবাদত করেছে আমি খুশি হইয়া তোমাকে আমি তার কাছে পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হালিমা নামে মেয়ে একজন মারা গেছে আল্লাহ গো 200 টাকা দিয়েছে ওই হালিমাকে আল্লাহ হালিমার সাথে জান্নাতি বানায়া নিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল আমিন ওই মারিয়মের মুখে একটা ফু মেরে দাও কি মেরে দাও যেমন আল্লাহর হুকুম পেয়েছে অমনি বাবা জিবরিল আমিন কি করছে মারিয়ম বলে এ মারিয়ম হা করো বলে কেন বলে আল্লাহর হুকুম হয়েছে বলে তাই নাকি বললো মারিয়ম আপনার কিনা কি করলো আপনার মারিয়ম আলাইহিস সালাম তিনি কি করলেন বেরাদার ইসলাম তিনি হা করেছে হযরতে জিবরিল আমিন বাবা যে একবার ফু দিয়েছে জিবরিল আমিন চলে গেল চলে যাওয়ার পরে দিনের পর দিন যায় রাতের পর রাত আসে এই বাবাজি মুসলমান ভাইরা যখন 2-3 মাস যখন হয়ে গেল বাবাজি হযরতে মারিয়ম গর্ভেতে বাবাজি যার সন্তান এসেছে এই বাবাজি মুসলমান মারিয়ম চিন্তা করে বলে আল্লাহ গো আমার তো স্বামী নাই আমার কিভাবে সন্তান আসলো আমি তো বুঝতে পারি না এখন যদি এই মানুষেরা গ্রামের মানুষেরা জেনে না তাইলে তো বলবে আমি একজন জিনাকারী মেয়ে আমি একজন পাপী মেয়ে তাই বলে তো তারা ধর্ষণা করবে তাই বলে তো তারা আপনার কিনা সমালোচনা করবে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যেমন বাবাজি এই কথা বলাও মারিয়ম আলাইহিস সালাম তিনি বাবাজি 1 নয় 2 নয় বেরাদানা টুক 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 করে আপনার জঙ্গলের দিকে বাবাজি চলে গেছে রে বাবা জঙ্গলের দিকে যাওয়ার পরে আবার কিছুদিন পরে মসজিদ একসাথে এসেছে আসার পরে বাবা মসজিদটাকে দেখভাল করতে লেগেছে বেরাদার ইসলাম সমস্ত গ্রামের মানুষেরা বলতে লাগলো বলো গো মারিয়ম তোমার স্বামী নাই তোমার গর্ভে কিভাবে বাচ্চা এসেছে বাবা মারিয়ম বলতেছে গো বন্ধুরা তোমরা শুনে নাও আমার যে গর্ভে সন্তান এসেছে আমি তো নিজেই বলতে পারবো না গ্রামের মানুষেরা বলছে না মারিয়ম তুমি অন্য পুরুষের সঙ্গে মেলামেশি করেছে তার জন্য তোমার গর্ভে সন্তান এসেছে মারিয়ম বলতেছে মানে না এইরকম আমার দুর্নাম দিবেন না আমার গর্ভেতে কোন পুরুষের মিলাতে আসেনি বাবাজি মুসলমান যখন বাবা 9 মাস 10 দিন যখন হয়ে গেল বাবাজি জঙ্গলের দিকে আপনার প্রসবের যন্ত্রণা উঠেছে বাবাজি মারিয়ম আলাইহিস সালাম তিনি বাবাজি জঙ্গলে গিয়া একটা ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ফুটফুটে একটা সন্তান জন্ম
দিয়েছি রে বাবা। জন্ম দেওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, বলে আল্লাহ আল্লাহ, আমি গ্রামের মানুষকে কিভাবে মুখ দেখাবো? আল্লাহ গো, আমি কিভাবে জবাব দিব এটা কার সন্তান? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, গো মারিয়াম, তোমাকে কোনো কথা বলতে হবে না, যা বলবে এই ছোট্ট ছেলেটাই প্রমাণ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট ছেলেটাই প্রমাণ দিয়ে দিবে। এই বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মারিয়াম আলাইহিস সালাম বাবাজি তিনি কি করলেন? 3 দিন পরে বাচ্চাকে নিয়ে গ্রামে ঢুকতেছে। সমস্ত ইহুদিরা বলতেছে, কাফেরের দলেরা বলে, এ মারিয়াম তুমি একজন জিনাকারী নারী, তুমি একজন পাপী মেয়ে। বাবারে আমরা তো সেটা বলতাম কি বলতাম না? এখন যদি কোনো মহিলা যদি বলে যে আমার স্বামী নাই, আমার স্বামী না মিলাতে আমার গর্ভে সন্তান এসেছে, কেউ মানুষ মেনে নেবে? বিশ্বাস করবে? করবে না। বাবা যে মুসলমান, সমস্ত ইহুদিরা বলছো, গো মারিয়াম তোমার স্বামী নাই অথচ গর্ভে সন্তান, নিশ্চয় তুমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশে করেছো, নাইলে পরে তোমার গর্ভেতে সন্তান আসবে না। বাবাজি মারিয়াম আলাইহিস সালাম তিনি বাবা বাচ্চাটার দিকে বাবাজি আপনারা মুখ ফেরাইয়া দিলেন। বেরাদার ওই বাচ্চাটাকে বাবাজি তিনি হলেন হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মা ছিল, বাবা আসেনি। যদি বলে যে মাওলানা সাহেব, তাহলে ঈসা নবী মায়ের গর্ভে কি করে আসলেন? এই যে বাবা হযরত জিবরিল আমিন মারিয়ামের বুকে ফু দিয়ে দিয়েছিলেন, বাবাজি ওই ফুয়ের কারণে মারিয়ামের গর্ভেতে হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে তো এরকম সন্তান পাওয়া হয়েছে। বেরাদুল ইসলাম ওই বাচ্চাটা বলতেছে, গো গ্রামের মানুষেরা তোমরা আমার মাকে পাপী গুনাহগার বলো না। আমার মা জননী কোন পুরুষের সঙ্গে মিলামিশা করে নাই, আল্লাহর হুকুমে আমি মায়ের গর্ভেতে এসেছি। আমি তো এসেছি মায়ের গর্ভে থেকে নবী হয়ে দুনিয়াতে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী মুস্তাফা 40 বছরে নবী হয়েছে, এ বাবাজি মুসলমান ভাইরা তাদের কথা ঠিক না ভুল? কি গো এই সোনামানিকেরা, যারা বলে যে নবী 40 বছর নবী হয়েছে, তাদের কথা ভুল না ঠিক? 40 বছর নবী হন নাই, যে ঈসা নবী আমার নবী মুস্তাফার উম্মত হয়ে যদি মায়ের গর্ভে নবী হয়ে দুনিয়াতে আগমন করতে পারে, তাহলে বলুন যেই নবী না হলে পারে আসমান হতো না, পাহাড় হতো না, লৌহ কালাম হতো না, যে নবী না হলে পারে সারা কুল কায়নাত তৈরি হতো না। ওই নবী আমার আগে থেকে নবী ছিলেন কিনা বলেন? কি গো ছিল না? দলিল নিতে চান? চলুন। অনেক মানুষ বলে যে নবীর আগে কলমকে তৈরি করেছে, কে বলে জান্নাতকে তৈরি করেছে, বলে কি বলে না? কিন্তু বাবা যে মুসলমান, এ সোনামানিকেরা, ও আমার আব্বা যে মুসলমান ভাইরা, আমার নবীজির সম্মুখে হযরতে জিবরিল আমিন একদিন এসেছে। আসার পরে বলতেছে, জিবরিল তোমার বয়স কত, তোমার সাল কত, তোমার উমার কত? বাবা যে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত, আমার সাল কত আমি বলতে পারবো না। হযরতে জিবরিল আমিন বলতেছে, গো নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। চতুর্থ আসমানে আমি একটা তারা দেখতাম, ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। যারা বলে নবীকে আগে তৈরি করা হয়নি, ওই ভাইকে বলবো, ভাই তুমি শুনে যাও, রাতের বেলা ভাই বেরাদুল ইসলাম জিবরিল আমিন কত বছর পর পর তারাটা দেখতেন? ৭০,০০০ বছর পর পর দেখতেন। জিবরিল আমিন বলতেছে, রাআইতু ইসনাইনি
ওয়াসাবিন আলফা মাররাতিন। হযরতে জিবরিল আমিন বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার নবীজি বলছে, বলো গো জিবরিল, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না ওই তারাটা কে ছিল, জানি না। আমার নবীজি বলতেছে, জিবরিল তবে শুনে রেখে দাও। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাদরাত। জোরে বলুন। এই বাবা যে মুসলমান ভাইরাও, আচ্ছা বলুন তো, আমরা মা বাবাকে কে কে ভালোবাসে? হাত তোলেন। কি গো, হাত তুলবেন না? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা খুশি হলে জান্নাত পাওয়া যায়, মা বাবা খুশি হলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা ছিলে যখন আপন আপন হয়ে, মা বাবা ছিল যখন আপন আপন হয়ে, মরে গেলে সব তোমার যাবে ছাড়িয়াও। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আর একবার বলুন না, কারা মাকে ভালোবাসেন? বাবারা আমার, মা বোনেরাও, এই মা কালা শুনে যান। মা রাতি বেলা ঘুমাও, একজন মহিলা টুটে লিপস্টিক দিত, আপনার কপালে টিকলি দিত রে মাও। বেরাদুল ইসলাম ওই মহিলাটা মারা গেছিল। একদিন ১.৫ বছর পরে বাবা একজন নামাজি কবরস্থান জিয়ারত করতে গেছে। যাওয়ার পরে বেরাদার ওই মহিলাটা কবরে হাউ হাউ করে কান্না করতেছে। মহিলাটা বলতেছে, আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, যেমন বাবা যে কথা বলো, বলার পরে বাবাজি ওই ছেলেটা বাবা কবর থেকে পালিয়ে এসেছে। সমস্ত গ্রামের মানুষকে বলেছে, বলে ভাই গো, কবরস্থানে কবর জিয়ারত করতে গেছিলাম, একজন মহিলার কান্নার আওয়াজ পেতেছে, আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। এরপরে বাবা যে আপনারা কান্না করতেছে রে বাবা। এ সোনামানিকেরা, সমস্ত গ্রামের মানুষেরা কবরে গেল। যাওয়ার পরে কান লাগায় শুনতেছে, মহিলাটা বলতেছে, আমাকে কবর থেকে বের করো। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, যখন বাবা যে আপনার কবর থেকে বের করার জন্য গ্রামের মানুষেরা কবরের কাছে গেল, কবরটাকে খুললো বাবাজি, একটু ফাঁকা হলো। মহিলাটা কবর থেকে বলছে, গো ভাই সম্পূর্ণ কবরটা খুঁড়িয়ে নাও। বলে, কেন গো, তুমি তো কবর থেকে বের হবা, কেন খুঁড়তে দেবে না? মহিলাটা বলছি, বলো গো ভাইরা, তোমরা শুনে নাও, আমি কবরে উলঙ্গ অবস্থাতে আছি, পাশের বাড়ি থেকে একটা আমাকে এনে দাও কাপড়। ওগো মা কালা, মহিলাটা কবরে উলঙ্গ অবস্থাতে আছে রে মা, একটা কাপড় নিয়েছে, পরিধান করলো, কবরটাকে ফাঁকা করা হলো। ওই মহিলাটা কবর থেকে উঠে দৌড় মারতে লেগেছে রে বাবা, দৌড় মারতে লেগেছে। বাবা যে যারা কবর করছিল, মহিলা পেছন 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 বাবা তারাও বাবা যেতেছে। ওই মহিলাটা নিজস্ব বাড়িতে গিয়া দরওয়াজা লাগায় দিয়েছে। কবর থেকে বেরিয়ে বাবা দৌড়তে লেগেছে, নিজের বাড়ি থেকে কপাট লাগিয়ে দিয়েছে। আচ্ছা বলতো, আপনাদের এই কানা পাকরের কবর থেকে যদি একটা মহিলা যদি উঠে আসে, তো এই গ্রামের মানুষ আসবে কি আসবে না? ১.৫ বছর পর
বেরাদার ইসলাম মাদার সামানি গ্রাম সমস্ত গ্রামের মানুষের কবর পেয়ে গেল। যারা বাবা কবর করতেছিল দরওয়াজাটাকে ভেঙে ফেলে দিল। দুটি মেয়েকে বলল গোপনেরাও তোমরা ভিতরে যাও, মহিলাটাকে জিজ্ঞাসা করো কবর থেকে কিসের জন্য বের করা হয়েছে, কবর থেকে কিসের জন্য বের হয়ে আসলো। এই বাবাজি মুসলমান ভাইরা ওকে আমার সোনা মানিকেরাও যেমন বাবাজি কথা বলো, বলার পরে মহিলাটার ঘরে আপনার ঢুকেছে দুটো মেয়ে। বাবা যে মহিলাটা এইরকম ভাবে বসে আছে, পেছনে আছে বাবা দরওয়াজাতে দুটো মেয়ে ঢুকেছে। মহিলা গলে কি করেছে, মহিলার মাথাতে বাবা হাত দিয়েছে। যে কবর থেকে উঠে এসেছিল ওই মহিলার মাথায় হাত দিয়েছে। বাবা মাথাটা ঘুরাতে যাবে কি, ও গো মা কালা মাথার কাপড়টা নেমে যায়। ও গো মা জননী মাথাতে একটা চুল নাই বাবা, শুধু মগজ দেখা যায়, একটাও মাথা চুল নাই, মাথায় মগজ দেখা যায় রে বাবা। ও মা জননীরা মহিলা দুটা বলছো কবর তোমার মাথাতে চুল কোথায় গেল, তোমার তো শুধু মগজ দেখা যায়। ওই মহিলাটা বলছো গোপনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার মাথার চুলগুলোকে আমি পর পুরুষকে দেখাচ্ছিলাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাথার চুলগুলোকে জাহান্নামে পুড়াইয়া দিয়েছে। ও মা কালা কবরে যদি আযাব বুঝতে চান গো মা জননীরা, ও মা জননী কবরের আযাব যদি বুঝতে চান গো মা, কবর থেকে যদি বাঁচতে চান গো মা, অনুরোধ করে বলবো মা আপনার শরীরের অঙ্গ পতঙ্গ গলে কোন পুরুষকে দেখাবেন না। যদি কবরে শান্তি পেতে চান, অনেক মহিলা আছে টাইট টাইট জামা পিনে রাস্তা দিয়ে বাবা হেঁটে বেড়ায়, কি গো আছে না নাই, বাপের শাসে না মায়েও শাসে না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা তাই বলতেছে ভাই ও মা খালা কবরে যদি আপনি পান শান্তির পালা মা, মাথার চুল কোনো পুরুষকে দেখাবেন না। জি যদি আপনি মাথার চুলগুলোকে পুরুষকে দেখাবেন গো মা ধরণী, কাল কিয়ামতের ময়দানে আপনার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, শুধু মাথাতে মগজ বলতে আর কিছুই থাকবে না। বেরাদুল ইসলাম মহিলাটা বাবা কথা বলতে বলতে বাবা ওই মহিলার মুখ থেকে বাবা যে আপনার পর্দাটা সরে গেছে, বাবা যে যেমনই সরে যাওয়া দুই ঠোঁট বাবা জি দেখা যায় না। মহিলা দুটো বলছে গো তোমার দুটি টুটি গেল কোথায়? মহিলাটা বলতেছে বলো গো আমার পরেরও আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম, দুনিয়াতে যখন আমি বেঁচেছিলাম আমি তখন ঠোঁটে লিপস্টিক দিতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আবার ঠোঁটগুলোকে কেটে 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 জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। জাহান্নামের আগুনে বাবা পোড়ায়া দিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরা আবার কথা বলতে বলতে বাবাজি হাত পায়ের বাবাজি না কোন নাই রে বাবা, শুধু রক্ত দেখা যায়। মহিলা দুটো বলছে বোন গো বোন তোমাদের মাথার হাত পায়ের নাকুন গুলো গেল কোথায়? তখন বলছো গো বোনরাও আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও আমাদের হাতের নাকুন গুলোকে তুলে তুলে জাহান্নামের আগুনে পোড়াইয়া দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দিরাও তোমরা যদি কবরে শান্তি পেতে চাও, কবর শান্তি যদি পেতে যাও ওগো মা জননীরা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি জান্নাতি। কিরে ভাই আমরা বড় সুপিগিরি, হ্যাঁ বলে নমাজি, নমাজ পড়ি রোজা করে হজ করে সবই করি, কিন্তু বাবা যে মুসলমান ভাইরা ওর বাড়িতে দেখবেন বেশি ঝামেলা আছে না নাই? তার বাড়িতে বেশি ঝামেলা।
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো নারীরা, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যাও, ওই কবরে কোনদিন বিচ্ছু আসবে না, ওই কবরে কোনদিন আপনার সাপ আসবে না, ওই কবরে কোন রকমের বাবা অসুবিধা হবে না। মরার পরে ওই নারীকেও জান্নাতি জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা গো, অনেক মা বোনদেরকে দেখা যায় বাবা কালো মেয়ে মুখে প্যান্ডারাম মেখে বাবা পরশা হতেছে। কি হচ্ছে না? কি হচ্ছে না? মুখে প্যান্ডারাম মাখছে। এক জায়গাতে বাবা যে বউ দেখতে গেছে, বুঝলেন তো, দেখতে খুব সুন্দর মেয়েটা। তো একজন বলছে যে মৌলভী সাহেব মুখের শুধু কালার দেখছে, একবার পায়ের দিকে তাকিয়ে দেখেন। যেমন বাবা পায়ের দিকে তাকালছি, ওরে বাবার হায় রে হায় কালি রে। আমি তো ডাইরেক্ট বলতে পারছি না, তো আমাকে বলছে, হ্যাঁ বোন তুমি নামাজ পড়ো? বলছে নামাজ পড়ি। রোজা করো? করি। কোরআন পড়ো? বলে হ্যাঁ পড়ি। তাই এক কাজ করো, তুমি উজুটা করে এসো। আমার মেন উদ্দেশ্য হচ্ছে ওর আসল চেহারা দেখবো। মানে যদি মুখে মেকআপ মেখে থাকে, উজু করলে শব্দ ধুয়ে যাবে? ধুবে কে ধুবে না? তো বাবা যাকে বলেন যে বোন তুমি উজু করে এসো, বলে উজু করবো না। বলে উজু করতেই হবে না, আর হবে না। মহিলাটা উজু টুজু করে বলছে, হুজুর আমি ঘরের ভিতরে একটু ঢুকবো। বলে কেন? এখানে এসে বসো। বাবা যে দেখছে সামনে বসে, আরে বাবার হায় রে কালি, হায় রে কালি। হে মা কালা, আল্লাহ তোমাকে যেটাই দিয়েছে এটাই ভালো চেহারা, এর উপরে তোমরা আর চেহারাগিরি করতে যেও না। যে মায়েরা ফর্সা করে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, ওগো আমার সোনা মানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও, জান্নাতে পেতে চাও, তোমরা সবাই কবরকে লক্ষ্য করো। মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীজির সঠিক ইমানদার মানুষ হবে, তারাই হবে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো, তো কয় যে জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোরকন সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাযরাত। জিন্দাবাদ। জোরে বলেন। আস্তো ভেসে হাজরতে বেলালের মধুর আজান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আনসার শাহন কোবরা মাইক, এত সুন্দর মাইক গো, যদি বলে 3 ঘন্টা 4 ঘন্টা বাদ করবো তো শরীরে কোনো প্রবলেম হয় না। জি, আমাদের আনসার শাহন কোবরা প্রত্যেকটা এলাকাতে বাবা চলছে। জি বেরাদার ইসলাম, আমাদের মুর্শিদ আপনার এই কি বলছে বসনপুর, তারপরে বাবা যে আপনার ওরাহার, যতগুলি আপনার জালসা হয় সব ইনাদেরকে দেওয়া হয়। এত সুন্দর বক্তাগুলো আপনার বুকে মজা পাই। জি বেরাদার আস্তো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান। আস্তো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল
রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকন সুবহান দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন সুবহান দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকর সুবহান এ বাবা যে মুসলমান ভাইরো শোনা মানে কেরো আচ্ছা মা বোনেরা স্বামীকে কারা কারা ভালোবাসেন একটু প্রমাণ দিতে চায় গো মা ও মা জননী স্বামীর জন্য 10টা মা আমার 100 টাকা করে দান করেন খোদার ঘরে এই মা বোনেরা স্বামীকে যারা ভালোবাসেন 100 টাকা করে 10টা মার কাছে আচ্ছা না এই কমিটি ভাই যারা আছে কই আহাদ আলী 100 টাকা এটা জোহরা আহাদ দিয়েছে 100 টাকা জোহরা বিবি দিয়েছে 100 টাকা আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন যরকন আল্লাহুম্মা আমিন এ মা কালা স্বামীকে যারা মোহাব্বত করে দেখবেন ভাই দেখবেন স্বামী কথা বলেছি ফটাফট চলে আসবে আর আপনাদেরকে যখন বলবো যে বিবিকে কারা ভালোবাসে 1 টাকা দিবে না এরা দিবে না বলে তুই দিতে দেখা তুই মরছিস মরগা এই মন মন দোয়া কর তুই মর আর একটা বিয়ে করতে পাবো আছে না নাই কিন্তু মায়েরা একটা স্বামী নিয়ে সারা জীবন থাকতে চাই এটাই হলো আমার মায়েদের পরিচয় এটা হলো আমার মায়েদের পরিচয় জোরে কোন সুবহানাল্লাহ একজন মা দিয়েছে মৃত্যু স্বামীর জন্য আল্লাহ গো তার স্বামীকে এখনো বলেনি আল্লাহ গো তার স্বামীকে জান্নাতি বানায় নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন একজন বেনামে দিয়েছে 100 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরা ও গো মা কালো তবে শুনে যান মা রাতের বেলা গবা প্রায় 3-4টা মা বোন হয়ে গেল এ যুবকেরা কারা কারা বিয়ে করেছে হাত তোলো একবার কি গো বিয়ে করেন না এটা হাত তোলেন না সাহানাত আর সুরাইয়া 100 করে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে চেয়ে নিতে দিয়েছে দান আল্লাহ তিনি দানটা কবুল করুন জোরে বল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আপনারা কি বিয়ে শাদী করেননি একটু হাত তুলেন না জি এই হাত তুলেন যার বিয়ে হয়নি ইনশাআল্লাহ আমি বিয়ে পড়ে দেব আজকে নাকি বলছেন বাবা দে যারা যারা হাত তুলেছেন বিবিকে যারা মোহাব্বত করে 100 টাকা করে নিয়েছেন কি তুমি বলতেছো বিবি রে তোকে আমি ভালোবাসি বলে কেমন ভালোবাসি বলে আল কাতরার মতন কেমন আল কাতরার মতো বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা তাহলে বিবির জন্য কি 100 টাকা করে হবে না 10টা ভাই এই দেখেন বিবিকে ভালোবাসে কি নাম এই নাম বললে পরে আপনার বিবি খুশি হবে যে হ্যাঁ দেখেন পিয়ারুল দিয়েছে বিবির জন্য 100 টাকা নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন পিয়ারুল ভাই আমার বিবিকে ভালোবাসে তার জন্য 100 টাকা দিয়েছে তাহলে কি এই বেটা ছেলের মধ্যে একজনে কি ভালোবাসে বিবিকে আর কেউ নাই বাবা ফাতেমা দিয়েছে 100 টাকা আল্লাহ জিয়াতে দেন বক্তা সাহেব চলেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলা কালা নামটা কি না নামটা বক্তা সাহেব হযরত কারি মাওলানা হাফিজ মনসুর আলম সাহেব জিন্দাবাদ নারে তাকবীর নারে রিসালাত হাফিজ মাওলানা মোহাম্মদ মনসুর আলম রাজভী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এই দেখেন বাবা যে বক্তা সাহেব চলে এসেছেন
একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আমার টাইম শেষ, আমি আর চাবড়া করছি না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় ভাষার মধ্যে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।